আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন উস্তাদ জি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। একটু ব্যস্ততার মধ্যে পড়ে গিয়েছিলাম, এই জন্য লিঙ্ক দিয়ে আবার কেটে দিয়েছি। আচ্ছা, যাক। তো কি অবস্থা আপনাদের? তামরিন কেমন করলেন এই কয়েকদিন? জি আলহামদুলিল্লাহ। কি জানি পড়া দেওয়া হয়েছিল বৃহস্পতিবারে নাকি বুধবারে? একটা পড়া বলেন, দিয়েছিল একটু বলেন। হুম, বলেন সামনে বলেন। সামনে পিছনে উপরে এগুলো পড়া দেওয়া হয়েছিল, আর পরে দিয়েছিল হরফুন নেদা এবং মুনাদা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। মুরাদ, আর কি নতুন কি পড়া ব্যবহার কি দেওয়া হয়েছিল? এবার দেওয়া ব্যবহার হয়েছিল সামনে পিছনে পাশে উপরে নিচে এগুলো। ইন্দির ব্যবহার ও দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ইন্দির ব্যবহার আর হলো আহ আবুন এবং আখুনের এরাব। ইয়েস, বুঝতে পেরেছি। উম, তো তামরিন করেছেন ঠিক মতো না? জি আলহামদুলিল্লাহ। চেষ্টা করেছি। করছি স্যার, খুব একটা ভালো হবে না, আলহামদুলিল্লাহ। হ্যাঁ করছি। সেটাই, কেমন করছেন আপনারা, কে কেমন করছেন? জি, আব্দুর রহমান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহু আকবার। বলেন, আমার কাছে একটি বই আছে। ইনদি কিতাবুন। তোমার কাছে একটি কলম আছে। ইনদাকা কলামুন। তার কাছে একটি ব্যাগ আছে। ইনদাহু হাকিবাতুন। তার কাছে একটি নতুন ব্যাগ আছে। ইনদাহু হাকিবাতুন জাদীদাতুন। ব্যাগটি রাশেদের কাছে আছে। আল হাকিবাতু ইনদা রাশিদিন। আমি মসজিদের কাছে আছি। আনা ইনদাল মসজিদি। হম, মসজিদের পাশে একটি প্রসিদ্ধ মাদ্রাসা আছে। বিজানিবিল মসজিদি মাদ্রাসাতুন মাশহুরাতুন। মসজিদের সামনে একটি সুন্দর গাড়ি আছে। আমামাল মসজিদি সাইয়ারাতুন জামিলাতুন। গাড়ির পাশে একটি সুন্দর বাগান আছে। বিজানিবিস সাইয়ারাতি হাদিকাতুন জামিলাতুন। তোমার উপরে কি আছে? তোমার উপরে। হুম, হাল ফাওকাকা। তোমার উপরে কি আছে? কি? তোমার উপরে কি আছে বলিনি, তোমার উপরে কি আছে? কি আরো বিপরীত নাই? জি হাল। হাল ফাওকাকা তোমার উপরে কি আছে? কি মানে হাল অর্থে রস্বীকার, কয় শিকার, কি মানে হাল। আর কি মানে মাদা। মা জি হাদা মা যালিকা, পড়ছেন না? জি জি। মা, মাদা। মাদা অর্থ কি? মাদা পড়ানো হয় নাই নাকি? হ্যাঁ, জি না, মাদা মনে হয় পড়ানো হয়নি। মাদা পড়ানো হয় নাই, বাকিরা কথা বলেন তো। জি না, মাজা পড়ানো হয় নাই। বলে দেবো। আচ্ছা, ঠিক আছে। আব্দুর রহমান ভাই আবার আসেন। জি আসসালামু আলাইকুম। সালাম। মাজা, মিম আলিফ জবর মা, জাল আলিফ জবর জা, মাজা। বুঝছেন? মাজা অর্থ কই, দীর্ঘিকার কি। আমরা বলি না, তুমি কি খেয়েছো, তুমি জি কি করেছো, তুমি এতক্ষণ কি পড়েছো, এই কি হচ্ছে মাজা।
বুঝতে জি পেরেছেন? জি তাহলে আমি যদি বলি যে আহ তোমার সামনে কি আছে, তাহলে কি হবে? মাযা আমামাকা, মাযা 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 আমামাকা। সব নোট করে রাখেন, নোট করে রাখেন। সবাইকে বলছি, লিখে রাখেন তামরিনের বিষয়টা। মিম আলিফ জবর মা, জাল আলিফ জবর যা, মাযা। আপনারা কিতাবের মধ্যে খুঁজলে হয়তো বা পাবেন, আসবে, সামনে বছরই আসবে। হুম, মাযা আমামাকা অর্থ কি? তোমার সামনে কি আছে? আহ, বলেন, আমার সামনে একটি বই আছে। আমামি কিতাবুন। বলেন, রাশেদের সামনে একটি টেবিল আছে। আমামা রাশিদিন তাওলাতুন। রাশেদের সামনে কি আছে? মাযা আমামা রাশিদিন। এই যে দেখেন, এখানে আছে। ওই আপনারা যদি একটু পড়তেন তাহলেই পাইতেন। আমি আপনাদের শেয়ার করি, শেয়ার করি আপনাদের সাথে। এই যে এখানে এই পেজের মধ্যে দেখেন সবাই, এই পেজের মধ্যে এই যে দেখেন, মাযা ইনদাকা। হ্যাঁ, মাযা ইনদাকা ইয়া মাজিদ, তোমার কাছে কি আছে হে মাজিদ। বুঝছেন? জি মাযা ইনদা আয়েশা, এবং আয়েশার কাছে কি আছে। এটা কই দীর্ঘইকার কি, হ্যাঁ। তো জি বলতেছে ইনদি সাআতুন, আমার কাছে একটি ঘড়ি আছে, ওয়া ইনদাহা কলামুন, এবং তার কাছে একটি কলম আছে। কলম। এই মাযা এখন বুঝেছেন? জি তো বলেন, রাশেদের সামনে কি আছে? মাযা আমামা রাশিদিন। রাশেদের সামনে একটি টেবিল আছে। আমামা রাশিদিন তাওলাতুন। টেবিলের উপরে কি আছে? মাযা ফাওকা তাওলাতি। টেবিলের উপরে একটি বই এবং একটি কলম এবং একটি খাতা আছে। فوق فوق الطاولة كتاب وقلم وكراسة. আচ্ছা। হে রাশেদের ভাই, তুমি কি শুনতে পাচ্ছেন? জি জি। বলেন, হে রাশেদের ভাই, তুমি কি يا মাদ্রাসার أخا ছাত্র? يا أخا راشد، هل أنت تلميذ المدرسة؟ হে ফারহানার বাবা, তুমি কি গ্রামের কৃষক? يا أبا فرحانة، هل أنت فلاح القرية؟ আল فلاح আনতা। فلاح القرية. তো ভালোই লাগতেছে নাকি? ক্লাসগুলো কেমন লাগতেছে? এটা এসএমএস করেছেন। জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগে। কি পড়েন এমনি অফলাইনে, কি পড়েন নাহমিদ? জি না বিমি। কেউ যদি 1 বছর 12 করে পড়ে, অনলাইনেই পড়ে ধরেন, অফলাইন বাদ দিলাম, তাহলে জি কি ধরেন, এই যে তাইসির, মিজান, নাহমিদ, 3 বছর পরে যা শিখবে এর থেকে কি কম শিখবে না বেশি শিখবে, কি মনে হয় আপনি? 3 বছর আমি তাইসির মিজান আর নাহমির পরে যতটুকু বুঝছি এর থেকে বেশি বুঝছি 1 মাস। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আরো বুঝবেন ইনশাল্লাহ, হ্যাঁ। জি লেগে ইনশাল্লাহ, থাকেন। দোয়া আর আপনার দোয়া জন্য, আপনার দোয়া চাই জন্য দোয়া চাই। বিশেষভাবে দোয়া করি, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার জিন্দেগি দান করুক। সবাই দোয়া করবেন আব্দুর রহমান ভাইয়ের জন্য, উনি তো অনেক বড় অসুস্থতার মধ্যে আছে। আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ করে দেয়। আচ্ছা, তারপর আব্দুল আজিজ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম, কি অবস্থা? এই আলহামদুলিল্লাহ সব ভালো আছি, আপনি ভালো আছেন? বলেন, হে রাশেদ, তোমার উপরে কি আছে? ইয়া রাশিদু, মাযা আমামাকা। ইনশাআল্লাহ। আমার উপরে একটি সুন্দর ফ্যান আছে। আমামি
তায়রাতু জামিলাতুন। সেম সেম, পাখা। ও মিরওয়াহাত। মিরওয়াহাতুন। আমি মিরওয়াহাতু জামিলাতুন। হুম, মিরওয়াহাতুন নাকি ওস্তাদ, এখন বুঝতে পারলাম না কি বলবো যে। মিরওয়াহাতুন। জি মিরওয়াহাতুন, মিরওয়াহাতুন। মিরওয়াহাতুন কারণ জামিলাতুন। জি কারণ এখানে তো এমন কোনো কিছু পাওয়া যাচ্ছে না, বলেন তো কয় জায়গায় তানবিন হয় না? জি তানবিন হয় না। হুম হুম। কয় জায়গায় তানবিন হওয়া নিষেধ, এটা তো বলেছি। জি এটা হচ্ছে আহ, মুদাফের আপনার, হুম। না ভুলে গেছি মনে হয়, নাকি কি বলবো। ভুলে গেলে তো হবে না, আবার বলে দিচ্ছি, সবাই নোট করে ফেলেন। বই গুরুত্বপূর্ণ জিনিস, হ্যাঁ, এগুলো মনে রাখতে হবে। এগুলো মনে করেন এক একটা কথার অনেক পাওয়ার আছে। এই যে মনে করেন আপনি মাত্র বলছেন না যে উস্তাদ ফাউকি মিরওয়াহাতুন বলবো না মিরওয়াহাতু বলবো, এই যে একটা কঠিন পরিস্থিতির মধ্যে আপনি পড়ে গেলেন, এই জি সমস্যার সমাধান কিন্তু আমার এই কথাগুলো থেকে আপনি নিতে পারেন। তো জি 4 জায়গায় আপনারা এখন আপাতত বলতে পারেন, মূলত 3 জায়গা, 4 জায়গা বললে আরো সুন্দর হয়। এই পৃথিবীতে বলেন বা যত কিছু বলেন, এর উপরে আর কোনো নিয়ম নেই। এই 4টা জায়গায় পাবেন যে 4টা জায়গার মধ্যে তানবিন হবে না, এছাড়া যত জায়গা আছে সব জায়গায় তানবিন হবে। ঠিক আছে, এই 4টা আপনি কোনো একটা শব্দ যখন দেখবেন যে এখানে কি আমি তানবিন দিব কি দিব না, তখন আপনি খুঁজবেন এই 4টা জায়গা কিনা। এই 4টা জায়গার একটাও যদি না হয়, তাহলে চোখ বন্ধ করে ওই শব্দের মধ্যে আপনি কি দিবেন? তানবিন দিবেন। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, 1 নাম্বার কি, সবাই নোট করে ফেলেন আবার যাদের মনে নেই। 1 নাম্বার, যদি কোনো একটা শব্দের মধ্যে আলিফ লাম আসে, কি আসে? আলিফ লাম আছে। আলিফ লাম আসে, তখন এটার মধ্যে আর কি হয় না? তানবিন হয় না। তানবিন। যেমন আল কিতাবু, এখানে আপনি কিছুতেই কি বলতে পারবেন না? আল কিতাবুন বলতে পারবেন না, এখানে কি বলতে হবে? আল কিতাবু। আল মাদ্রাসাতু, আস সাইয়ারাতু, আল হাকিবাতু, আল মিন্দিলু, আল ইমামাতু, আল গুরফাতু। বাস। ক্লিয়ার? 1 নাম্বার। জি 2 নাম্বার, মেয়েদের নামের মধ্যে, কিসের মধ্যে? মেয়েদের নামের মধ্যে। মেয়েদের নামের মধ্যে মেয়েদের নাম হতে হবে, মেয়েদের সাথে সম্পৃক্ত কোনো জিনিস হলেই হবে না। যেমন বিন্তুন, এটা তো মেয়ের সাথে সম্পৃক্ত এমন না, না মেয়েদের না। নাম হতে হবে। যেমন আয়েশা মেয়েদের নাম, ফাতেমা মেয়েদের নাম, ফারহানা মেয়েদের নাম। ঠিক আছে, এই যে নামগুলো আছে, এই নামগুলোর মধ্যে কি হবে না? তানবিন তানবিন হবে না। হবে না। যেমন হুম, আয়েশাতু, ফাতিমাতু, খাদিজাতু, ফারহানাতু। বাস। 2 নাম্বার গেল, হ্যাঁ। তিন জি নাম্বার 3 নাম্বার হচ্ছে মুজাফের মধ্যে কখনো কি হবে না? তানবিন হবে না। কিসের হবে মধ্যে না। জি তানবিন হবে না? মুজাফের মধ্যে তানবিন হবে না। যেমন কিতাবু রাশিদিন, কিতাবু রাশিদিন, এই যে কিতাবু হয়েছে, হ্যাঁ, এই কিতাবুর জি মধ্যে কখনো কি হবে না? তানবিন হবে না। তানবিন হবে তাহলে না। কি হবে? কিতাবু রাশিদিন, কিতাবু ফাতিমাতা, মাদ্রাসাতু ফাতিমাতা, এইভাবে হবে। 2 নাম্বার। জি 3 নাম্বার গেল। তো এই জি মেন হচ্ছে এই 3টা। আপনি চাইলে এখন আরেকটা বলতে পারেন, আপনি চাইলে জি আরেকটা বলতে পারেন, সেটা হচ্ছে যাকে ডাকা হয়, যাকে জি ডাকা হয়। যাকে ডাকা হয়। আব্দুল আজিজ ভাই কথা বলেন। জি শুনতে পাচ্ছি। আমার এখানে ওয়াইফাই সমস্যা করতেছে, আবার নেটে চলে আসছে। তো যাকে ডাকা হয় তার জি মধ্যেও কি হয় না? তানবিন হয় না। তানবিন হবে না। সেটা কি? আপনাদেরকে ওই দিন বলছিলাম, হরফুন নেদা মুনাদা মনে হয় বলছিলাম। জি যদি জি মুনাদা কি হয়, যদি মুনাদা একক শব্দ হয়, একক শব্দ হলে তাহলে কি হয় না? তানবিন হয় না। ঠিক আছে। জি। আচ্ছা, তো এই হচ্ছে 4টা জায়গা। বলেন তো 1 নাম্বার কি? 1 নম্বর হচ্ছে আলিফ লাম আসলে তানবিন হবে না। হুম 2 নম্বর হচ্ছে মেয়েদের নামের শেষে তানবিন হবে না। হুম 3 নম্বর হচ্ছে মুদাফের মধ্যে তানবিন হবে না। হুম। আর 4 নম্বরে আহ, হরফুন নেদা যেটা আসলে, হরফুন নেদা আসলে তানবিন হবে না। মানে হরফুন নেদা আসলেই তানবিন হবে না কথাটা বলবেন, কারণ আসবে। এখন আপাতত এটা বলতে হবে, এই জন্য 3টা বলছি।
মানে মুনাদা যদি একক শব্দ হয়, যেমন ইয়া ওয়ালাদু এক পেশ। জি জি ঠিক আছে, এখন জি। দেখেন আমি যে আপনাকে বললাম আমার উপরে একটি পাখা আছে, বলেন তো আরবি দেখি। আমার উপরে একটি পাখা আছে। আমি আহ, না, আমার উপরে ফাউকি। হ্যাঁ, হুম, জি, ফাউকি মিরওয়াহাতুন। মিরওয়াহাতুন। এখন এই মিরওয়াহাতুনকে আপনি মিরওয়াহাতুন বলবেন নাকি মিরওয়াহাতু বলবো, এমন কোন মানে আপনার কাছে এখন অপশন আছে? না, আর তানবিন কোনো হবে কি হবে না কোনো সন্দেহ আছে? কারণ ওই চারটা জায়গার কোনোটাই জি এটা না। তাহলে আমরা জি, চোখ বন্ধ করে এখানে কি দিব? তানবিন দিব। তানবিন দিব, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, যাক, খুব খুব সুন্দর বুঝতে আচ্ছা পারছি, এতটুকু বুঝতে পারি নাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো কেউ ভুল করলে এটাকে আমি রহমত মনে করি, হ্যাঁ। অনেকে হয়তো বা অন্যভাবে নেয়, ভুল করলে ছাত্ররা ভুল করলে আমি অনেক খুশি হই, তখন দেখা যায় আরো অনেকে উপকৃত হয়। এই যে এটা কিন্তু অনেকের আরো কি হয়েছে, ক্লিয়ার হয়েছে। জি আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি আমি তো প্রথম দিনে বলছিলেন যে তানবিন হলে আপনার আলিফ লাম হলে তানবিন হবে না, ওটা কিন্তু পরে ভুলে গেছি। আজকে শুধু মনে ও পড়তে এই যে মুদাবের এখানে তানবিন হবে না, এটা মনে পড়তেছে, কিন্তু আমি বাকিগুলো বলতে পারতেছি না। চারটা আছে, এটা এখন আমার ক্লিয়ার হলো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। লিখে রাখবেন, হ্যাঁ। খালি মনে কি লিখে রাখ? মনে হবে, হ্যাঁ লিখে রাখবেন, না হয় কিন্তু আবার ভুলে যাবেন। লিখে আবার মুখস্থ করবেন, আরো 5 বার করবেন, 10 বার করবেন, তখন একদম হৃদয়ের ভিতরে এটা গেঁথে যাবে। ঠিক আছে, ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। বলেন, রাশেদের পাশে তার ভাই আছে, রাশেদের পাশে তার ভাই আছে। বিজানিবি রশিদিন আখু হা। আকু হু হবে, হ্যাঁ আকু। আকু হাও তো হতে পারে যদি জি তারটা হয়, আখু, ওটা কথার কথা মেয়ে। জি হম, জি আখু, জি আখু হু হবে। বলেন এরপরে, আমি রাশেদের পাশে আছি। আমি রাশেদের আমি পাশে আছি। আনা আহ, বিজানিবি রশিদিন। রাশেদ আমার পাশে আছে। রশেদ আমার পাশে আছে। এটা তো বলতে পারতেছি না, আমি কেমন বলবো। সহজ, সহজ তো, একদম সহজ। রাশেদ, রাশেদ আমার পাশে। রাশেদ হচ্ছে প্রথম হবে, তারপর আমার পাশে। রশিদু, তারপরে বিজানিবি হ্যাঁ, বস হয়ে গেল। ফাতেমা আমার পাশে। ফাতিমাতা। ফাতিমা তা কেন? ফাতিমাতু, জি ফাতিমাতু আহ, বিজানিবি। হুম, ফাতেমা আইসার সামনে আছে। ফাতেমা আইসার সামনে আছে। জি ফাতিমাতু আহ, ফাতিমাতু আমামা আয়েশাতা। মাশাআল্লাহ। বলেন তো, হে রাশেদের ভাই। ইয়া আখ রশিদুন। ইয়া আফা রশিদুন, রাশিদুন কেন, মুজাফফর ইলাই কি হয়? জি জি, দুই জের হবে। বলেন, রশিদিন, আখ রশিদিন। হে আমি ফাতেমার বোন। বলেন, ইয়া আখু ইয়া উখতু ফাতিমাতা। যাকে ডাকা হয়, অর্থাৎ মুনাদা যদি কি হয়, মুজাফ হয়, তখন তার এরাব কি হয়? তার এরাফ এক জবর হয়। এক জবর হয়। তাহলে হে রাশেদের বোন কি হবে? ইয়া উখতু হবে না ইয়া উখতা হবে? ইয়া উখতা। হুম, বলেন, হে আব্দুল্লাহ, বলেন তো হে আব্দুল্লাহ। ইয়া আব্দুল্লাহ। হ্যাঁ, আব্দুল্লাহ, হা কেন? লফজে জি, আল্লাহ তো এখানে কি হবে, মুজাফুন ইলাই হবে। এটা তো বুঝতে পারতেছি না, এটা তো আলাদা আলাদা নাকি? আমি বলি, মূলত শব্দটা হচ্ছে আব্দুল্লাহ, নাম বল আছে না, আব্দুল্লাহ নাম আছে না।
জি আব্দুল ইসাফতের বাক্য আব্দুল্লাহি। আব্দুল মানে বান্দা, আব্দুল মানে কি বান্দা, বান্দা। তাহলে আব্দুল্লাহি অর্থ কি বলেন তো? আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা। এখন আপনি যদি এটাকে আরবিতে বলেন হে আব্দুল্লাহ, তাহলে কি হবে? ইয়া 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 আব্দুল্লাহ হি। হি, বাস এই তো মাশাআল্লাহ। জি মানে হে আল্লাহর বান্দা। এখন এই যে মনে করেন আব্দুল্লাহরে যদি আমরা ডাক দিই আরবিতে, তখন যদি কেউ বলে আব্দুল্লাহ ইয়া আব্দুল্লাহ, হবে মানে সঠিক হবে না ভুল হবে? ভুল হবে। ভুল হবে। বলতে হবে কি ইয়া আব্দুল্লাহি, ইয়া ইয়া আব্দুল্লাহি। জি ইয়া হম। আব্দুল্লাহ। এরপরে অনেকের নাম আছে না, আবু হুরায়রা। হ্যাঁ, আবু জি হুরায়রা। এখন আবু হুরায়রাকে কি রাখা লাগবে? ইয়া ইয়া আবু হুরায়রা। আবু হুরায়রা, তা তো ঠিক আছে। ইয়া আবু হবে নাকি অন্য কিছু হবে? আবু তো এটা মুজাফ হয়ে যাচ্ছে। ইয়া না ওস্তাদ, এটা তো বুঝতে পারতেছি না, এটাতে কেমন যে এটা। সহজ একই কথা। আপনি আগে বলছেন না হে রাশেদের রাশেদের বাবা, হে রাশেদের বাবা, বলেন তো। ইয়া রশিদ, আবু রশিদিন। ইয়া আবু রাশিদিন। আবা ইয়া আবা রশিদিন। আচ্ছা, এখন যদি আমি বলি হুরায়রা মানে বিড়াল, হুরায়রা মানে কি বিড়াল। বিড়াল, বিড়াল। এখন যদি বলি হে বিড়ালের বাবা, তাহলে কি হবে? ইয়া আবা হুরায়রা। হ্যাঁ, ইয়া আবা হুরায়রা, এই তো এখন পারলেন। এখন বিষয়টা হচ্ছে এটা হচ্ছে অনেকে বলতেছে আবু হুরায়রার নাম বিড়ালের বাবা, কাহিনী কি এটা অনেকে হয়তো বা জানে না। এটা বলে দিই, যারা জানে তো ভালো। এটা হচ্ছে যে মূলত আবু হুরায়রা যে বিশাল বড় এক সাহাবী, জি সবচেয়ে বেশি হাদিস রিওয়ায়াত করছেন। উনি জি হচ্ছে, ওনার মেইন নাম হচ্ছে আব্দুর রহমান। ওনার মেইন নাম কি? আব্দুর আব্দুর রহমান। রহমান। তো একদিন উনি আল্লাহর রাসূলের দরবারে আসছেন। তো একটা বিড়ালের একটা বাচ্চা পাঞ্জাবির হাতার ভিতরে ঢুকায়া নিয়ে আসছে। তো এটা হঠাৎ করে আল্লাহ রাসূল দেখে ফেলছে। দেখে বিড়ালের বাচ্চা হাতের ওই আস্তানার কি জানি বলে কি জানি বলে এটাকে, আরে হাতের হাতা আছে না পাঞ্জাবির, যে হাতের ভিতরে ঢুকায়া নিয়ে আসছে আর কি। জি জি তো এটা দেখে আল্লাহ রাসূল মজা করে বলছে ইয়া আবা হুরায়রা, মানে হে বিড়ালের বাবা। ঠিক আছে। তো জি এইটা শুনে ওনার অনেক ভালো লাগছে যে আল্লাহ রাসূল আমাকে ইয়া আবা হুরায়রা বলে ডাকছে, তাহলে এটাই আমার লকব হয়ে যাবে। বাস এরপর থেকে ওনার ডাক নাম হয়ে গেছে কি ইয়া, মানে আবু আবা হুরায়রা। হুরায়রা। এখন যদি আবু হুরায়রা আমরা ডাক দিই, তাহলে কি হবে? ইয়া আবা হুরায়রা। অনেকের নাম আছে কি নাঈম, আবু নাঈম আছে। হ্যাঁ, আবু জি নাঈম আছে না? তো আবু জি নাঈম রে কি ডাকতে হবে আরবিতে? ইয়া আবা নাঈমিন, ইয়া আবা নাঈমিন। এরপর আবু নাঈম। সাঈদ আছে, আবু সাঈদ। হ্যাঁ, আবু সাঈদ। এখন যদি আমরা আবু সাঈদ আরবিতে ডাক দেই, তাহলে কি হবে? ইয়া আবা সাঈদিন। আবা সাঈদিন। ঠিক আছে, এই সাঈদ। বিষয়টা আমরা একটু মাথায় রাখবো সবাই। সেটা তো পারতেই আছেন মোটামুটি। আমার সামনে একটি পাখা আছে, এটার অর্থ কি জানেন না? আরবি কি আমার সামনে একটি পাখা আছে, একজন লেখছেন, বলেন তো দেখি কে আসছে। জি আমার সামনে একটি পাখা আছে। আমি মিরাহাতুন। 1,000 টাকা কেন? কিসের? 1,000 টাকা দেওয়া লাগবে ওই জন্য, তাই না? হ্যাঁ, দাঁড়াও দিতেছি। আছেন আব্দুল আজিজ ভাই, আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে বুঝছেন তো? জি বুঝতে পারছি স্যার। আচ্ছা, তো ভালো করে তামরিন করবেন, হ্যাঁ।
জি। তারপর মাসুম বিল্লাহ সাহেব। জি উস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বলেন তো, বইটি রাশেদের কাছে আছে, বইটি রাশেদের কাছে আছে। আল কিতাবু ইনদা রাশিদিন। রাশেদ আমার কাছে আছে। রাশিদুন ইনদি। তুমি রাশেদের সামনে আছো। আনতা আমামা রাশিদিন। রাশেদ গাড়ির পেছনে আছে। রাশিদুন ওয়ারাআ ওয়ারাআ সাইয়ারাতি। ইহা একটি সুন্দর কলম। হাযা কলামুন জামিলুন। কলমটি বইয়ের পাশে আছে। আল কলামু বিজানিবিল কিতাব। বিজানিবিল কিতাবি, কলমটি বইয়ের উপরে আছে। আল কলামু ফাওকাল কিতাবি। হে রাশেদের বাবা, তুমি কি গ্রামের কৃষক? ইয়া আবা রাশিদিন, হাল আনতা ফাল্লাহুল ক্বরিয়াতি। মান অর্থ গেছে না? মান কে? মান, মান অর্থ কি গেছে? মান অর্থ কে? হ্যাঁ, জি। মান অর্থ কে। আমি যদি বলি এই লোকটি কে, তাহলে কি হবে? এই লোকটিকে। হুম, মান এই লোক হাদার রাজুলু। মান হাদার মান রাজুলু। মান, মিম নুন জবর মান। যে গেছে তো মনে হয়, এই যে ইন্দা মান আছে কার কাছে, মান গেছে তো মনে হয় ব্যবহার। এই বাকিরা কি বলেন, মানের ব্যবহার গেছে না? জি। হ্যাঁ, ব্যবহার জি না গিয়েছে। উস্তাদ, মানের ব্যবহার যায় নাই। তাই নাই? জি না। মানের গেছে। ব্যবহার যায় আচ্ছা নাই, কাইফার যায়নি। আচ্ছা, ঠিক আছে, এগুলো দিয়ে আপনারা তামরিন করবেন, এখানে আছে আমি বলে দিচ্ছি। মিম নুন জবর মান, হ্যাঁ লিখে রাখেন। মিম নুন জবর মান। উম, দাঁড়ান। মিম নুন জবর মান, এই যে এখানে মান আছে না, ইন্দা মান। মিম নুন জবর মান। মান মানে কে? হ্যাঁ, মান মানে কে? মান কে? কথার কথা, আমি যদি বলি এই লোকটি কে, তাহলে কি হবে? মান হাদার রাজুলু। মান হাদার রাজুলু। যদি বলি এই মহিলাটি কে, তাহলে কি হবে? মান হাদিহিল মারআতু। যদি বলি ওই লোকটিকে, তাহলে কি হবে? মান যালিকা রাজুলু। এই ছেলেটিকে, মান হাদাল ওয়ালাদু। এই মেয়েটিকে, মান হাদিহিল বিনতু। ঠিক আছে? এই কঠিন লাগতেছে নাকি? হুম? কঠিন লাগতেছে নাকি বাদ দিব আজকে এটা? মানের ব্যবহার একটু কথা বলেন, সবাই কথা বলতে পারবেন। জি উস্তাদ, দিতে পারেন। হুম, আসসালামু আলাইকুম। হ্যাঁ, তাহলে মানটা থাকলো, ঠিক আছে। আচ্ছা, যে মাসুদুল্লাহ সাহেব আসেন। আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন, ইহা একটি সুন্দর বই। হাযা কিতাবুন জামিলুন। আমার কাছে একটি সুন্দর বই আছে। ইনদি কিতাবুন জামিলুন। রাশেদের কাছে একটি বড় কিতাব আছে। ইনদা ইনদা রাশিদিন কিতাবুন কাবীরুন।
মসজিদটি মাদ্রাসার পাশে। আল মসজিদু বিজানিবিল মাদ্রাসাতি। তাহলে মোটামুটি হয়েছে না? ঠিক আছে, আবরার পড়া বলবা? জি উস্তাদ জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি বলো তো দেখি, একটি চেয়ার। কুরসিয়ুন। কুরসিয়ুন, একটি সুন্দর চেয়ার। কুরসিয়ুন জামিলুন। মাশাআল্লাহ। ইহা একটি সুন্দর চেয়ার। هذا كرسي جميل. হাযিহি না, হাযা হবে। হ্যাঁ, হাযা কুরসিয়ুন জামিলুন। هذا كرسي جميل. বলো, ইহা একটি ব্ল্যাকবোর্ড। هذا سبورة أسود. আচ্ছা, আমি তোমাকে বলি, একটু মনে রাখবা, যদি কোনো একটা শব্দের শেষে, হ্যাঁ, শব্দের শেষে যদি গোলতা থাকে, তাহলে এর আগের আগের শব্দের সাথে হাযিহি লাগবে। এর আগে কি লাগবে? হাযিহি। হাযিহি সাবুরাতুন, আর হাযা কিতাবুন। হাযা কিতাবুন, হাযিহি মাদ্রাসাতুন। বুঝতে পেরেছো? جي. বলো, ইহা একটি ব্ল্যাকবোর্ড। বলো তো। هذه سبورة. মাশাআল্লাহ। ইহা একটি মাদ্রাসা। هذه مدرسة. মাশাআল্লাহ। বলো তো, ইহা একটি বই। هذا كتاب. মাশাআল্লাহ। ইহা একটি কলম। هذا قلم. বলো তো, ইহা একটি ব্যাগ। جي. ইহা একটি ব্যাগ। ব্যাগ বুঝনি? هذه حقيبة. শেষে গোলতা আছে, তাহলে কি হবে? হাযা হবে নাকি হাযিহি হবে? هذه. বলো তো, ইহা একটি দরজা। هذا باب. মাশাআল্লাহ। ইহা একটি দেয়াল। هذا جدار. ইহা একটি টেবিল। هذا طويلة. হাযা হবে هذه টেবিল। টেবিল طويلة. তাবিলাতুন, তাবিলাতুন টেবিল। হ্যাঁ طاولة. হ্যাঁ, هذه হাযিহি طاولة. তাবিলাতুন। আচ্ছা, মাশাআল্লাহ। বলো তো, ইহা একটি খাতা। هذه هذه كراسة. মাশাআল্লাহ। এবার বলো তো দেখি, একটি সুন্দর মাদ্রাসা। مدرسة جميلة. ইহা একটি সুন্দর মাদ্রাসা। هذه مدرسة جميلة. মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, এবার বলো দেখি, উহা একটি মাদ্রাসা। ذلك مدرسة. আচ্ছা, এখন হচ্ছে, যদি দূরে আমরা বলি, হ্যাঁ, তাহলে কোনো একটা শব্দের শেষে যদি গোলতা থাকে, হ্যাঁ, তাহলে আমরা বলবো তিলকা। গোলতা থাকলে কি বলবো? তিলকা। শেষে تلك. কোন শব্দ, হ্যাঁ, কোন শব্দের শেষে যদি গোলতা থাকে, তাহলে আমরা বলবো তিলকা। আর যদি গোলতা না থাকে, তাহলে বলবো যালিকা, দূরের জন্য। হ্যাঁ, তাহলে তুমি বলো তো দেখি, উহা একটি মাদ্রাসা। تلك مدرسة. মাশাআল্লাহ। উহা একটি ব্ল্যাকবোর্ড। تلك سبورة. মাশাআল্লাহ। বলো, উহা একটি বই। تلك كتاب. তিলকা হবে না কি হবে? কিতাবুনের শেষে গোলতা নেই। ذلك كتاب. ذلك মাশাআল্লাহ, كتاب.
বলতো উহা একটি বাতি। ذلك مصباح মাশাআল্লাহ। বলতো ইহা একটি দেয়াল। هذا جدار মাশাআল্লাহ। উহা একটি চেয়ার। ذلك كرسي ইহা একটি নতুন চেয়ার। هذا كرسي جديد মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর তুমি পেরেছো। হ্যাঁ, আবার তোমার পড়া নিব, আরো সুন্দর করে পড়বা, ঠিক আছে ইনশাল্লাহ। যতটুকু আমি জিজ্ঞেস করেছি এর ভিতরে আরো একটু তুমি নিজে নিজে প্র্যাকটিস করবা, ঠিক আছে। বাসায় তোমার আম্মু থাকলে, হ্যাঁ, বা আরো যদি কেউ থাকে তাদের সাথে তুমি একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে। এটা আরো চালু হলে তারপর তোমাকে আবার সামনে পড়া ধরবো, ঠিক আছে ইনশাল্লাহ। মাশাআল্লাহ, তুমি জি অনেক সুন্দর পারছো তুমি, মাশাআল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম খাদেম ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার জি, ভালো কি আছেন? অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছেন। দেখছেন পিচ্ছি কি সুন্দর পড়া পারছে। জি ওস্তাদ জি। ভালো লাগছে না? জি জি উচ্চারণ কত সুন্দর। জি জি সৌদি আরবে থাকেন তো সবাই। জি ইনশাআল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ। বলেন। আল্লাহু আকবার। আমার কাছে একটি ঘড়ি আছে। عندي ساعة আমার কাছে একটি নতুন ঘড়ি আছে। عندي ساعة جديدة ঘড়িটি আমার কাছে আছে। الساعة জি الساعة عندي এই বইটি রাশেদের কাছে আছে। هذا الكتاب عند راشد ওই দেয়ালটি চেয়ারের পাশে আছে। ذلك الجدار بجانب كرسي বিজানিবিল কুরসি। بجانب الكرسي জি রাশেদ তার মাদ্রাসার সামনে আছে। মাদ্রাসা সামনে أمام المدرسة راشد বুঝি নাই। أمام রাশেদ, শুনেন, রাশেদ তার, আচ্ছা আচ্ছা একটু বেশি হয়ে, তার মাদ্রাসার সামনে, না না না, এটা বলেন। রাশেদ মাদ্রাসার সামনে আছে। রাশেদ মাদ্রাসার সামনে আছে, বলেন। راشد أمام المدرسة মাদ্রাসাটি মসজিদের পাশে আছে। المدرسة بجانب المسجد হে রাশেদের ভাই। يا يا أخو راشد কি বলেন? হে রাশেদের ভাই। يا سوري راشد ভাই يا أخو راشد হে রাশেদের বাবা। يا أبا راشد হে ফাতেমার বাবা। يا أبا فاطمة বলেন তো, জি হে গ্রামের কৃষক। يا فلاح القرية يا فلاح القرية يا فلاح القرية নিয়মটা কি বলছিলাম বলেন তো দেখি। ইয়া যদি মানে ইয়া যেটা ওই যে হে হে জন্য যে ইয়া ব্যবহার হয়, এর পরে যদি ওটা একা থাকে তাহলে ওটা পেশ হয়, আর যদি ওটা সম্পর্কিত হয় তাহলে ওটার সাথে জবর হবে। এটাকে কি বলে? যাকে ডাকা হয় তাকে কি বলে? ওইটা বললেই তো হবে। যাকে ডাকা হয় তাকে কি বলা হয়? যাকে ডাকা হয়, জি ওটাকে মুনাদা বলে, মুনাদা। হম মুনাদা মুনাদা বলে। যদি একক শব্দ হয়, মুনাদা জি। যদি একক শব্দ হয় তখন তার মধ্যে এক পেশ হয়। আর মুনাদা যদি কি হয়? মুনাদা মুজাফ যদি হয়।
মুজাফ হয় তখন তার মধ্যে কি হবে, এক জবর হবে। এক জবর হবে, জি ঠিক আছে? জি ব্যাস। জি তাহলেই ক্লিয়ার। জি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ইব্রাহিম ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ইব্রাহিম ভাই, ভালো আছেন? জি আছি হুজুর, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। বলেন, তোমার কাছে একটি নতুন বই আছে। ইনদাকা কিতাবুন জামিলুন। আমার কাছে একটি নতুন চশমা আছে। ইনদি নাযরাতুন জামিলাতুন। শহরের পাশে একটি সুন্দর দৃশ্য আছে। বিজানিবিল মাদিনাতি। হুম কি আছে হুজুর? শহরের পাশে হুম একটি সুন্দর দৃশ্য আছে। মানজরুন। মানজরুন জামিলুন, মানজরুন জামিলুন। বলেন, গ্রামের পাশে একটি সুন্দর মসজিদ আছে। বিজানিবিল করিয়াতি মসজিদুন। আমি বাজারের পাশে আছি। আনা আনা বিজানিবিল সুকি। বিজানিবিল আনা সুক। বিজানিবিস সুকি। বিজানিবিল সুকি। হে মাদ্রাসার ছাত্র, এটি কি তোমার মাদ্রাসা? হে মাদ্রাসার ছাত্র, শুধু এটার আরবি বলেন। হে ইয়া মাদ্রাসার ছাত্র। ইয়া হুম মাদ্রাসা ইয়া তিলমিজুল মাদ্রাসা তিলমিজুল ইয়া তিলমিজাল মাদ্রাসাতি। হুম এটি কি তোমার মাদ্রাসা? এটি কি তোমার? হাদিহি কি? হাল হাদিহিল। হুম এটি কি তোমার মাদ্রাসা? এটি কি? হুজুর হুম, মা দা হবে নাকি হুজুর? হাল হাল, এটা হাল হবে। আচ্ছা। এটি কি তোমার মাদ্রাসা? হাল হাদিহি হাল হাদিহি মাদ্রাসাতিকা। মাদ্রাস মাদ্রাসাতুকা। হাল হাদিহি মাদ্রাসাতুকা। হাল হাদিহিল মাদ্রাসাতুকা। জি। হে ফাতেমা, উহা কি তোমার গ্রাম? ইয়া ফাতিমাতু। হুম উহা কি তোমার গ্রাম? তিলকা করিয়াতু। হাল তিলকা কারিয়াতু কি? হাল তিলকা কারিয়াতু কি? তিলকা করিয়াতু কি? জিজ্ঞেস চোখটা কি আসছে? এই কে? জি হ্যালো। হুজুর চলে গেছে? বলেন, হে রাশেদের বাবা। ইয়া আখু ইয়া আবু রাশিদিন। ইয়া আবু হবে? ইয়া আবুল আবু আকুল দেখো। আবু হুম, হ্যাঁ রাশিদ। এই কি বলে? হে ইয়া আবু রাশেদের বাবা। ইয়া আবা রাশিদিন ইয়া আবা রাশিদিন। হুম, ইয়া আবা রাশিদ, হে রাশেদের বাবা। বলেন, হে রাশেদের বাবা, তুমি কি গ্রামের কৃষক? ইয়া আবা রাশিদিন قرية قرية فلاح القرية. হাল আনতা هل أنت فلاح القرية؟ হাল আনতা ফাল্লাহুল ক্বরিয়াতি, হাল আনতা ফাল্লাহুল ক্বরিয়াতি। আরো চালু করতে হবে, হ্যাঁ? জি হুজুর। আর কে বলবেন পড়া, হাত উঠান না কেন?
আর কে কে পড়া বলতে চান হাতে টান। মুম্বাইরে অনেকদিন পরে পাইলাম। আসসালামু আলাইকুম। কি অবস্থা মাহমুদ সাহেব? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন স্যার? জি আপনি ব্যস্ততা কমেছে এখন? কমছে বলতে একটু বৃষ্টি হচ্ছে তো এই জন্য আজকে কাজ হয় নাই, ফ্রি আছে আর কি। শেষ হয় না এখনো, কাজ চলমান আছে আর কি। তো গ্রাম জানি কোথায়? গ্রাম হচ্ছে নয়াপাড়া, এই রায়পুর ইউনিয়ন, শুনছেন না কখনো? নয়াপাড়ায় মনে হয় শুনছি। আচ্ছা আচ্ছা। সেটা দাওয়াত হইলো, ঈদের অগ্রিম দাওয়াত, বেড়াবেন আমাদের পাড়ায়। ইনশাল্লাহ। আর আমি প্রতিষ্ঠান করলে ইনশাল্লাহ আপনাকে দাওয়াত দেব সর্বপ্রথম ইনশাল্লাহ। আমার ফিকির আর কি না রে, যে আর কত বড় বড় হুজুর আছে, আমার ঠিক না। আমরা ইনশাল্লাহ মাদ্রাসা দেখার জন্য যাবো একসময়, যেহেতু এলাকার মানুষ। বরকত দিবেন ইনশাল্লাহ। করেন মাদ্রাসা, আল্লাহ কবুল করুন, দোয়া করি। আমিন আমিন আমিন। ভালো করে করেন, নিয়ত করেন। যদিও কাদিম নেশাব করেন, মাদ্রাসা নেশাবের কিছু ইয়া রাখবেন এখানে, তাহলে ইনশাল্লাহ আশা করি জি, মানে অনেক এগিয়ে যাবেন। এই বিষয়টা নিয়ে আপনার সাথে ইনশাল্লাহ পরামর্শ করবো আর কি। তো ইনশাল্লাহ আমি সময় পাই, এরপরে যদি আপনি যখন আসেন বা এলাকাতে যখন আসেন আমি বললে হয়তো আমি যাবো আর কি পরামর্শের জন্য ইনশাল্লাহ। ঠিক আছে, বলেন দেখি। আমি মসজিদের সামনে আছি। আনা আমাম আল মসজিদ। মসজিদ কি আমার সামনে আছে? আল মসজিদ আমাম আল মসজিদ। মসজিদের পাশে একটি মাদ্রাসা আছে। বিজানিব আল মসজিদ মাদ্রাসাতুন। মাদ্রাসাটি খুব সুন্দর। আল মাদ্রাসাতু জামিলাতুন, আমি জামিলাতুন জিদ্দান। আমি মাদ্রাসার শিক্ষক। আনা মুআল্লিমুন। আমার ছেলে মাদ্রাসার ছাত্র। আমার এই কি ছেলে। বলছেন? আমি মাদ্রাসার শিক্ষক, আমি মাদ্রাসার শিক্ষক। জি আনা মুআল্লিমুন। আনা মুআল্লিমুল। মাদ্রাসা, আনা মুআল্লিমুল মাদ্রাসাতি। আমার ছেলে মাদ্রাসার ছাত্র। ওয়ালাদুকা মুআল্লিমুল মাদ্রাসাতি। আমার ছেলে মাদ্রাসার ছাত্র। জি আমার ছেলে, ওয়ালাদি। জি উস্তাদ, ওয়ালাদি মুআল্লিমুল মাদ্রাসাতি। yes, সে সে একজন মেধাবী ছাত্র। জি উস্তাদ, জি বুঝতে পারেনি। সে একজন মেধাবী ছাত্র। হুয়া তিলমিজুন জাকিয়ুন। তার শিক্ষক মাদ্রাসার সামনে আছে। মুআল্লিমুহা তিলমিজুন। মুআল্লিমুহু, মুআল্লিমুহু মাদ্রাসার সামনে আমামাল মাদ্রাসাতি। আচ্ছা, মাশাআল্লাহ। মেহেদী ভাই, শুভেচ্ছা। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছেন? বেশ ভালো যাচ্ছে। হুম, বলেন। ইহা একটি চেয়ার। হাযা কুরসিয়ুন। ইহা একটি সুন্দর চেয়ার। হাযা কুরসিয়ুন জামিলুন। চেয়ারটি
দরজার পাশে আছে। الكرسي بجانب الباب দরজাটি অনেক বড়। الباب كبير جدا দরজার সামনে রাশেদ আছে। بجانب الباب راشد বিজানিবিল বাবি راشد রাশেদ শিক্ষকের সামনে আছে। راشد أمام المعلم শিক্ষকের সামনে একটি টেবিল আছে। أمام المعلم طاولة টেবিলের উপরে একটি কলম এবং একটি খাতা আছে। فوق الطاولة হুজুর কি বলছেন? একটি কলম এবং একটি খাতা আছে। قلم وكرسي না وكراسة শিক্ষকের পিছনে একটি ব্ল্যাকবোর্ড আছে। وراء المعلم سبورة হে রাশেদের বাবা, يا أبا راشد তুমি কি মাদ্রাসার শিক্ষক? هل أنت معلم المدرسة না, বরং আমি গ্রামের কৃষক। لا بل أنا فلاحة القرية হ্যালো মাহমুদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভালো, হুজুর ভালো আছেন? দেরিতে আসছেন নাকি আজকে? হ্যালো, জি আলহামদুলিল্লাহ ভালো, হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বলছি আপনি কি আজকে ক্লাসে দেরিতে আসছেন নাকি? জি একটু দেরিতে আসছে হুজুর, ওই গতকালকে ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট করছি তো, পরে একটা পাওয়ার ওষুধ খাইছিলাম, ঘুমাই গেছিলাম ক্লাসের শুরুতে, বুঝছেন, আমি জয়েন্ট হয়েছিলাম কিন্তু ওই পাওয়ার ওষুধে কি অ্যাক্সিডেন্ট? ঘুমাই গেছি। বাইক বাইক অ্যাক্সিডেন্ট নাকি? জি জি। কি বেশি বেশি ক্ষতি হয়েছে নাকি স্বাভাবিক? স্বাভাবিক, কিন্তু ওই ওষুধ খাওয়া হয়ে গেছে, পাওয়ার বেশি, বুঝছেন। ডাক্তার গিয়ে বলছি যে দ্রুত যাতে সাইরা যায়, তো ওষুধের পাওয়ার মানে একটু বেশি হয়ে গেছে, ঘুম চলে আসছে, খুব ঘুম আসছিল। আল্লাহ সত্যি করে দিই। সবসময় বাইক চালানোর সময় এ করবে না, দরকার পড়ে জি আসলে তো হুজুর, দুর্ঘটনা তো কেউ ইচ্ছা করে করে না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে যায়, এখন হয়ে গেল আর কি করার। অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট, এই জন্য জি তো জি অ্যাক্সিডেন্ট বলে। জি। যে কোনো ছোটখাটো হোক আর বড় হোক, কেউ কিন্তু ইচ্ছা করে কিছু করে না, কারণ কেউ চায় না যে নিজের একটা ক্ষতি হয়ে যাক, এটা সবাই বুঝে। তারপরও আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক সময় অনেক কিছু হয়ে থাকে, পরীক্ষা স্বরূপ হইতে পারে। আচ্ছা বলেন দেখুন। আমি মসজিদের সামনে আছি। আনা আমামাল মসজিদি, মসজিদের সামনে সুন্দর একটি বাগান আছে। আমামাল মসজিদি হাদিকাতুন জামিলাতুন, বাগানের পাশে একটি প্রশস্ত রাস্তা আছে। বিজানিবিল হাদিকাতি তরিকুন তরিকুন ওয়াসিউন, রাস্তার উপরে একটি সুন্দর গাড়ি আছে। ফাওকা তরিকি সাইয়ারাতুন জামিলাতুন,
গাড়ির পাশে আমি আছি। আনা বা আমি হ্যাঁ, আনা বিজানিবিস সাইয়ারাতি। মাশাআল্লাহ। হে রাশেদের বাবা। ইয়া আবা রাশিদিন। হে মাদ্রাসার শিক্ষক। ইয়া মুআল্লিমাল মাদ্রাসাতি। হে ফারহানার ছেলে। ইয়া ওয়ালাদা ফারহানাতা। মাশাআল্লাহ। আচ্ছা, তারপর হাফিজ ভাই। হাফিজ ভাই হয়ে গেল। কি হলো, হাফিজ ভাই বের হয়ে গেল নাকি? আচ্ছা, আর কেউ পড়া বলবেন না? আর কেউ নাই পড়া বলার? সামনে পড়া দিয়ে দিব, কি বলেন? বাকিরা কি বলেন? জি না হুজুর, সামনে পড়া দিয়েন না। সামনে পড়া দিব না? জি না। চালু হয় না এটা? জি না। ওস্তাদ জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বলছি ওস্তাদ জি, আমরা আর একটু ভালো করি, সুযোগ হবে না ওস্তাদ জি? হতে জি পারে, আছে। তবে আমাদের কিন্তু নিয়ম হচ্ছে যে ওই কুরবানির কুরবানির আগে প্রথম খণ্ড শেষ করা, ঠিক আছে? কিন্তু সমস্যা নেই, আমিও এটার পক্ষে যে পিছনের পড়া খুব ভালো করে একদম আয়ত্ত করে এরপরে সামনে আগানো। এটা আমার কাছে ভালো লাগে, কারণ সামনে আগেই লাভ নেই তো। আমরা যদি না পারি সামনে গিয়ে, তাহলে এটা তো কোনো লাভ নেই, তাই না? এই জন্য খুব ভালো করে আয়ত্ত করে এরপরে সামনে আগাতে হবে। আচ্ছা, দেখেন যদি ওস্তাদ জি, আপনারা সময়, হ্যাঁ যেটা যদি ভালো আপনারা, হয়। হ্যাঁ অবশ্যই, তাহলে এটা আপনারা ভালো করে চালু করেন। আমি চাচ্ছিলাম একটা ব্যবহার যাওয়ার জন্য, মানে আপনারা কথা বলার আগে আমি যেটা ধারণা করে রেখেছিলাম আর কি, ওইটা অনেকটা এটার কাছাকাছি, মানে ওই যে আইন্দা ফাওকা তাহতা আছে না, জি এগুলোর অনেকটা কাছাকাছি। আমি দেখাই কোন ব্যবহারটা। এই যে এটা, এই যে দেখেন, এটা হচ্ছে যে আল মাসজিদু আর ফিল মাসজিদি। ফি, হ্যাঁ ফিল মাসজিদি, এই ফিটার নাম হচ্ছে হারফুল জার। জার মানে হচ্ছে জের, জেরের হরফ। মানে এই ফিটা যেখানে আসবে, এখানে এসে কি করবে? জের দিবে, পরবর্তী শব্দটাকে জের দিবে। এই জন্য এটাকে বলা হয় মানে হারফুল জাররি, হারফুল জাররি। ফিল মাসজিদি মানে মসজিদে বা মসজিদের মধ্যে, ফিল কারিয়াতি গ্রামে। তো এখন যদি আপনারা এই পড়াটা নিতে চান নিতে পারেন, আর যদি কোন না হুজুর আমরা আর একটু ভালো করে তারপর নেই, তাও হতে পারে, আপনাদের জি, ইচ্ছা। জি, ইনশাল্লাহ দিয়ে দেন সহজে। কি বলেন, বাকিরা কি বলেন? সবাই না বললে দিব না। হুজুর এটা দিয়ে দেন। এ করেন, যারা দেওয়ার পক্ষে তারা হাত উঠান। আপনি জানেন আপনারটা ভালো করে, আপনার আগের পড়াটা কেমন চালু হয়েছে। আমি হয়তো আপনাকে জিজ্ঞেস করছি, হয়তো আপনার বাবা মতো পড়ে গেছে যে আপনি পারেন এটা, হ্যাঁ, এই জন্য আপনি পারছেন, কিন্তু আপনারটা আপনি ভালো করে জানেন যে চালু হয়েছে কিনা। এই জন্য আপনি বুঝে শুনে হাত উঠাইবেন। হাত উঠাইছে কয়জন? মাত্র 1 2 3 4 5 জন। হবে না, 3/1 ভাগও না, এখানে হচ্ছে 14 জন। 3/1 ভাগ তো হইলো না। সবাই হাত উঠাই নেন। এই শুক্রবার মাঝখানে থাকলে মনে হয় একটু পড়াটা কম হয়, নাকি বলেন? হুজুর, হম। জি, শুক্রবারে পড়া কম হচ্ছে হুজুর, স্যার। তাহলে আর কোনো কথা নেই, শুক্রবারে সবচেয়ে এটা বেশি পড়া থাকবে। কম হয় চাঁদের। আচ্ছা, আচ্ছা, তাহলে শব্দ অর্থ দিচ্ছি শুনেন। সামনে শুধু শব্দ অর্থ দিচ্ছি। এগুলো দেওয়া হয়েছিল। বিলা আফাচুন, একটি চামচ, ফিনজানুন, একটি চায়ের কাপ, জি জি এগুলো দেওয়া দেওয়া হয়েছে। হয়েছিল। আচ্ছা, জি। তাহলে আরো সামনে দিচ্ছি। এই যে এটা পরে আসবেন। তাজাজুন, তাজাজাতুন, তাজা। বা ইতুন, বা ইতাতুন, বাসি। খালিসুন, খালিসাতুন, খাঁটি। ফাসিদুন, ফাসিদাতুন, নষ্ট। সামাকাতুন, একটি মাছ। বাইদাতুন, একটি ডিম। লাবানুন, দুধ। লাবানুন, দুধ। আসালুন, মধু। এরপরে খুবজুন, নিচে দেখেন, রেগের নিচে খুবজুন, রুটি। তোআমুন, খাবার। লাহমুন, গোশত।
তবিলুন লম্বা, কসিরুন খাটো, কিতরুন রেলগাড়ি। এরপরে আরো দিচ্ছি, দিব? হুজুর হ্যাঁ আমি বলেন। হেলাল মাহমুদ। হুজুর হ্যাঁ বলেন, বলেন বলেন। এই শব্দ অর্থ এক লগে কমায় দিলে ভালো হয়, কারণ আমি আমার একজন লোক আছে এই যে মাদারিন হিসাবে এরকম করে, সে বলছে তুমি অনেক ব্যবহার পারো কিন্তু শব্দ অর্থ পারো না, তুমি কথা বলতে পারবা না। এই কথা বলার জন্য শব্দ অর্থ অনেক জরুরি, তো এই জন্য তা তো কমাইয়া দিলে অবশ্যই। শব্দ অর্থ গুলা ভালো করে জব্দ করা যাবে। ও আচ্ছা, আমি ভাবছিলাম জি, আপনি বলতে চাচ্ছিলেন যে বেশি করে দিবেন, যেহেতু শব্দ অর্থ বেশি দরকার। না না আচ্ছা হুজুর, একটা জিনিস কি, শব্দ তো মুখস্থ করলে মুখস্থ থাকে না, কিন্তু যদি একটা দিয়ে তামরিন করা হয় একটা শব্দ দিয়ে বিভিন্ন ভাবে, হ্যাঁ, এই তাহলে তো মুখস্থ সুন্দর বেশি হয়। কথা বলছেন। হ্যাঁ হ্যাঁ, এই জন্য এইগুলো আমি দিয়ে চাইতেছি তামরিন শব্দ। করবেন, তাহলে একটাই জি থাকলো, হ্যাঁ এটাই থাকলো, এই পেজটা থাকলো, হ্যাঁ তামরিন করবেন শব্দগুলো দিয়ে, না হয় কিন্তু হবে না। জি এটার পক্ষে আমি, এটা জি তো মনে আমি করেন সব সময় বলি। হ্যাঁ আমি একজনের লগে হুজুর পার্সোনাল ভাবে তামরিন করি, আমি তো আপনাকে বলছি গ্রুপে করলে আমার ফায়দা হয় না। সে আর আমি একটা সিদ্ধান্ত নিছি, আমরা দৈনিক 2টা করে শব্দার্থ বাড়াই, বেশি না 2টা, নতুন 2টা না না, শব্দার্থ দুইটা আমরা। না, এইটা ভুলের মধ্যে আছে। দুইটা কেন, কমপক্ষে আপনি, কমপক্ষে হলেও তো আপনি 5-7টা শব্দ অর্থ রাখতে পারেন, দুইটা কেন? ওই দুইটা করে 2টা শব্দ শব্দার্থ অর্থ যদি হুজুর আপনি এরকম প্রতিদিন ভাবে মুখস্থ করেন। মুখস্থ করি না, এটা তো আপনি যেটা দিচ্ছেন এটা তো পুরাই পড়বো, ঠিক আছে, কিন্তু আমরা হুম। ব্যক্তিগত ভাবে দৈনিক 2টা করে বাড়াই, আপনি না দিলেও বিভিন্ন জায়গা ও থেকে নতুন আচ্ছা শব্দ। আচ্ছা, কারণ বুঝছি আমাকে বুঝছি। ওই লোকে পরামর্শ দিছে যে আপনি যতই ব্যবহার শিখেন, যদি আপনার একক শব্দ মুখস্থ না থাকে আপনি কখনো কথা বলতে পারবেন না, কারণ আপনি শব্দ তো জানেন না, ব্যবহার জানেন খুব খুব সব, কিন্তু আপনি শব্দ তো জানেন না, কি কথা বলবেন বলেন? এই হুম। জন্য হুজুর শব্দ অর্থ গুলা খুব জব্দ করা দরকার কথা বলার জন্য, আমি যেটা মনে করি। এই জন্য একটু কমায় দিলে ভালো হয় শব্দ অর্থ, এক লগে আচ্ছা ঠিক অনেকগুলা আছে, দিলে, সমস্যা নেই। মানে একটা শব্দ বারবার মনে করেন মুজফ মুজফিলাই কইরা বললে শব্দটা একেবারে গাইথা যায় জেনে, আর যদি অনেকগুলো এক লগে হয় তাহলে মনে করেন ঘুরে ঘুরে শব্দটা একটু কম আসলে ওইটা পরে ভুলে যেতে হবে। জি জি, আচ্ছা ঠিক আছে, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন, আমার তো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা তাহলে যদি এটা ভালো করে তামরিন করবেন, একটু সামনের কম, ক্লাসে যেন সবাই পারেন। যদি একটু হ্যাঁ হ্যাঁ, কমাই দেন শব্দ অর্থ গুলা, একটু কমাইয়া দেন। এর এর থেকে আরো কম দিব? এই শুধু এই প্রথম পেজের আদ-দারসুস-সানি। উপ- উপরের করা থাক হুজুর, নিচের এগুলা। আচ্ছা ঠিক আছে, উপরেরটাই ঠিক আছে। জি আচ্ছা ঠিক আছে, তো ভালো করে পড়বেন, ঠিক আছে। ইনশাল্লাহ। আচ্ছা, আর আপনারা তারকিব লিখে জমা দিবেন, তারকিব লেখেন না তো। তারকিব নিয়মিত না লিখলে ভুলে যাবেন, তারকিব যত বেশি লিখবেন তত বেশি চর্চা হবে। তারকিব লিখবেন ইনশাল্লাহ, ঠিক আছে। জি জি, ইনশাল্লাহ। আরো কোনো কথা আছে কারো? উস্তাদ আজকে পড়া বলতে পারি নাই। ও আচ্ছা, আসছেন মাত্র, বলেন। আপনাকে আমি অপশন দিলাম আর টাচ করে দেখলাম আপনি গেলেন বলে। বলেন দেখি। জি হ্যালো। উস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালোই আছেন না? জি আলহামদুলিল্লাহ উস্তাদ, আজকে অনেক ব্যস্ত ছিলাম। ও, বলেন। ইহা একটি মসজিদ, হাদা মসজিদুন, ইহা একটি সুন্দর মসজিদ। হাদা মসজিদুন জামিলুন, মসজিদের সামনে একটি বড় বাগান আছে। আমামাল মসজিদি হাদিকাতুন কাবীরাতুন, বাগানটি মসজিদের পাশে আছে। আল হাদিকাতু আমামাল মসজিদি, ইহা রাশেদের গাড়ি। ইহা রাশেদের গাড়ি। হাদা হাদিহি সাইয়ারাতু রাশিদিন, রাশেদের গাড়িটি অনেক সুন্দর। সাইয়ারাতু রাশিদিন জামিলাতুন জিদ্দান, গাড়ির পাশে তার বন্ধু আছে, গাড়ির পাশে তার বন্ধু আছে। বিজানিবি সাইয়ারাতি সাদিকুকা, তার বন্ধু সাদিকুহু, সদীকুহু। সাদিকুহু। হে রাশেদের বাবা, ইয়া আবা রাশিদিন, হে ফারহানার বাবা,
ইয়া আবা ফারহানাতা, হে গ্রামের ছেলে। ইয়া ওয়ালাদাল ক্বরিয়াতি, ইয়া ওয়ালাদাল ক্বরিয়াতি। ক্বরিয়াতি। তাহলে বুঝছেন মোটামুটি না ব্যবহারগুলো? জি মাশাআল্লাহ, আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে সবাই তামরিন করবেন ভালোভাবে। ঠিক আছে জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, জি ইনশাআল্লাহ। উস্তাদ দোয়া দরখাস্ত। জি, জাযাকুমুল্লাহু খাইরান। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একজন লিখছেন কি জানি, আমি ক্লাস শেষ করে দিতেছিলাম, একটা ইয়া দেখুন, সাইফুল ভাই নাকি শফিউল ভাই, কেউ পড়া বলতে চান বা না চান, সবাইকে পড়া ধরা দরকার। সমস্যা নাই, আমি তো ধরতে প্রস্তুত আছি। এখন আপনাদেরকে বলছি যে হাত উঠানোর জন্য, আপনারা যদি এতটুক না পারেন তাহলে আমার তো দরকার নেই এতে। আপনার আগ্রহ আছে না নাই এটা আমার বুঝতে হবে না? কথাটা বুঝেন নাই? এখন আপনি ক্লাসে আসলেন, আমি বললাম যে হাত উঠান। এখন অনেকের তো এমন থাকতে পারে যে ক্লাস এখানে যেহেতু সবাই কর্মব্যস্ত, এই জিনিসটা আমি সবার আগে মাথায় রাখি, সবাই জিনিসটা মাথায় খুব ভালোভাবে নিবেন। আপনারা যদি এখানে 2 ঘন্টাও ক্লাস করতেছেন, আমি 2 ঘন্টা ক্লাস করাতে প্রস্তুত আছি। ঠিক আছে, ওইগুলা কোনো সমস্যা নেই। এখন যেহেতু কর্মব্যস্ত মানুষ সবাই এখানে, অনেকে হয়তো বা এমন পরিস্থিতি হয় যে এখানে জাস্ট অ্যাটেন্ড করে, শুধু কি করে পড়াটা শুনে, এতটুকুই তার জন্য যথেষ্ট। আমাদের অনেক ছাত্র এমন আছে যারা শুধু ক্লাসটা শুনেন, আবার অনেকে তো আছে শুধু কল রেকর্ড শুনে ক্লাস করেন, শুধু কল রেকর্ড, উনি ক্লাসেই আসেন। তো এখন আমি যাকে ইচ্ছা তাকে যে হাত উঠাই না, আমি বললাম যে পড়া বলতে চান, আপনি কি করেন, হাত উঠান। হুম, এখন আন্দাজে আমি একজনকে বললাম যে আপনি হাত ইয়ে করেন, লাইনে আসেন। এখন মূলত সে ব্যস্ত আছে, এখন আমি তাকে কিভাবে পড়াটা নেই? এই জন্য যে ফ্রি থাকে, হাতটা যদি উঠিয়ে রাখে, তাহলে দেখা যায় কি হয়, সুবিধা হয় যে সে ফ্রি আছে, আমি তাকে পড়াটা দিই। ঠিক আছে না, সবাই কি বলেন? জি উস্তাদ, এটা আমাদের বলা ঠিক না এই কথা। আচ্ছা, যাক, উনি যিনি বলছেন উনি দেখা যায় না এখন। না, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এ তো এই যে অনেক মনে ভালো করেন না। রহমতুল্লাহ ভাই, এই যে রহমতুল্লাহ ভাই 142, উনি কিন্তু প্রতি ক্লাসেই পড়া বলেন। ঠিক আছে, আজকে উনি হাত উঠান নাই, হয়তো বা উনি কোনো ব্যস্ত আছেন, এই জন্য জি হয়তো বা হাত উঠান নাই। উস্তাদ, ঠিক আমি আছে, আজকে যখন ক্লাস শুরু হয়েছে তখন খানা খাইতেছিলাম, আমি এই তো। কানে দিয়ে শুনতেছিলাম, পরে লাস্টে যে আসছি। আমি আমি হয়তো অসুস্থ, শুয়ে শুয়ে এই আমি যে ক্লাসগুলো নিচ্ছি, আর যেটা আমি বলি নাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এই তো আপনি ক্লাসে অ্যাটেন্ড করছেন, মাশাআল্লাহ। তো এমন সমস্যা আমি অনেকের থাকতে পারে, আমরা হাতটা উঠানো যদি শিখে ফেলি তাহলে সুবিধা হয়। বাস হাতটা জি উঠাইলাম, আমি পড়া বলতে চাই, শেষ। আর কোনো ইয়া নেই, সমস্যা নেই। না, এটা একটা সুন্দর সিস্টেম, হাত তুলবো তো পড়া বলবে। জি জি জি। ঠিক আছে, হ্যাঁ, দোয়া চাই সবার কাছে। জি, জি জাযাকুমুল্লাহ। উস্তাদ, আসসালামু মনে কিছু আলাইকুম ওয়া নেবেন না, রাহমাতুল্লাহ। দোয়া করবেন। না 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 না, জি, দোয়া চাই। আসসালামু আলাইকুম। জি।